গরম পানি ঢালার কারণে শরীরের চামড়ার মধ্যে যত রোগ ছিল সকল রোগ আল্লাহ দূর করে দিয়েছে। এবার তিনি দাঁড়িয়ে গেলেন, 40 কদম হাঁটলেন। 40 কদম সামনে যাওয়ার পরে আল্লাহ বললেন আরেকটা আঘাত করো। দ্বিতীয়বার তিনি মাটির মধ্যে আঘাত করলেন, আরেকটা ঝর্ণা তৈরি হলো। তিনি দেখেন এই ঝর্ণার পানিটা হলো একেবারেই ঠান্ডা পানি, শীতল পানি, ঠান্ডা পানি বের হলো। আগে বেরিয়েছে গরম পানি, ওটা দিয়া গোসল করেছেন, বলেন এটা হলো ঠান্ডা পানি, পান করো। শরাব তিনি পান করলেন, পানি ভিতরে যাওয়ার সাথে সাথে শরীরের ভিতরে যত রোগ ছিল সব আল্লাহ দূর করে দিচ্ছেন। গরম পানির বিনিময়ে বাহিরেরটা দূর হয়েছে, আর ঠান্ডা পানির বিনিময়ে। এখানে একটা কথা, আমি অনেক আলেমকে দেখছি সারা বছর গরম পানি দিয়ে গোসল করে, মানে কুসুম গরম পানি, এটা কিন্তু বরকত। এই ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন, ঠান্ডা সর্দি টর্দি লাগার সম্ভাবনা আছে না রে? অনেক সময় নানান রোগে আক্রান্ত। নবীদের জীবন কত সাইন্টিফিক।